যে দুইটা টুলের কথা বললাম, স্প্লাইন মাস এবং টুল, ভেরি নাইস। প্রথমত হচ্ছে আমি স্প্লাইন টুল ব্যাপারটা বুঝাই। আমরা যখন এই শেপগুলো নিয়ে কাজ করব, এগুলো নিয়ে, ঠিক আছে, দেখা যায় ঠিক আছে। সো এই যে আর্ক, হেলিক্স, সার্কেল, এনসাইড ইত্যাদি ইত্যাদি যা যা আছে, তো এগুলো সাধারণত রেন্ডারে দেখা যায়, ঠিক আছে। কিন্তু এগুলো দিয়ে আমরা বানাতে পারি মেশ বানাতে পারি, এগুলো বানাতে পারি বলছিলাম। যে কোনো স্প্লাইন অবজেক্ট, এটাকে কি বলি, স্প্লাইন অবজেক্ট, ঠিক আছে। যে কোনো স্প্লাইন অবজেক্ট দেখেন দেখতে যে কোনো স্প্লাইন অবজেক্ট দেখতে এরকমই, কেমন? কিন্তু এটা দিয়ে যখন কাজ করব বা এটা দিয়ে যখন আমি কম্পোজিশন করব, রেন্ডার প্রেস করলে কিছুই নেই। তো এটা নেওয়ার পরে এটাকে আবার মেশে রূপান্তর করতে হয়। মেশে রূপান্তর করতে গেলে কি লাগে? এটাকে মেশ বানাতে গেলে কয়েকটা অপশন আছে, আমরা একটাই দেখি আজকে, যেটা হচ্ছে এক্সট্রুড। কি লাগবে? এক্সট্রুড। এখানে যেগুলো আছে এগুলোকে আমরা জেনারেটর বলি, ঠিক আছে। কি বলি? জেনারেটর। সো আমি এখান থেকে এই এক্সট্রুডটা নিলাম। আমরা জানি যে আমাদের এই ডিফর্মার ছাড়া বাকি সব কিছু অলওয়েজ কি হয়? চাই। ঠিক আছে, ডিফর্মার কি হবে? চাই। অলওয়েজ চাই। তাহলে এটা তো ডিফর্মার না, তাহলে এটা কি হবে? প্যারেন্টস হবে না, তো আমরা এই সার্কেলটা যেহেতু রেন্ডারে দেখা যাচ্ছে না, বাট আমি যখন এখানে একটা এই সার্কেলটাকে এটা চাইল্ড করে দেব, তখন এটা কি হয়ে গেল? শেপ হয়ে গেল, মেশ হয়ে গেল, ঠিক আছে। এখন প্লে দেখা যাচ্ছে। সো এবার এক্সট্রুডে গেলে দেখবেন যে এটা কতটুকু এক্সট্রুড হবে দেখা যায়। আবার আমরা যদি এখানে এটা অন করি, এটার যে সাবডিভিশন এক করতে পারতেছি, আর হচ্ছে এটা যে রাউন্ডনেস, এটা যদি স্মুথ করতে হয় এইখানকার দিয়ে এটা বাড়াইয়া বা এটা বাড়াইয়া এটা কোনো কাজ হবে। রাউন্ডনেসের যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, যেহেতু এই এক্সট্রুডটাও কাজ করতেছে বেসড অন দিস লাইন, তো এই লাইনের মধ্যে আমাকে স্মুথনেস নিয়ে আসতে হবে, তখনই আমার এটা আসবে, বুঝতে পারছেন? তাহলে এই স্প্লাইন জাতীয় যত কিছু আছে সব কিছুর এই স্মুথনেস এটা ডিপেন্ড করে স্প্লাইনের মধ্যে একটা অপশন আছে ইন্টারমিডিয়েট পয়েন্ট, কি না? ইন্টারমিডিয়েট পয়েন্ট। তো আমি যদি এখানে হেলিক্সে যাই, আছে? জি স্যার। আমি যদি এন সাইডে যাই, আছে? তার মানে সব জায়গায় কি আছে? ইন্টারমিডিয়েট পয়েন্ট আছে। সো ইন্টারমিডিয়েট পয়েন্ট দিয়ে বোঝায় আমরা যেরকম ইলাস্ট্রেটরে একটা পাথ ড্র করি, হ্যাঁ, তখন কি হয় যে যেখানে ধর এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই কর্নারের পয়েন্টটাকে আমি রাউন্ড করলাম, সেই রাউন্ড অনেক সময় একটু চোখা হয়ে থাকে না, তখন আবার কার্ভ দিয়ে একটু স্মুথ করে দিই, রাইট? কিন্তু 3D তে স্মুথনেসটা ডিপেন্ড করে সেগমেন্টের উপর। কিসের উপর? সেগমেন্ট। এই জন্য এখানে আপনাকে সেগমেন্ট বাড়াইয়া বা কমায় স্মুথ করতে হবে। যেহেতু স্প্লাইন অবজেক্ট, সেই স্প্লাইন অবজেক্টের সেগমেন্ট ডিপেন্ড করে ইন্টারমিডিয়েট পয়েন্ট, বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমি যখন সার্কেলে যাব, ইন্টারমিডিয়েট পয়েন্টে যাব, এটা লেখা হচ্ছে ইউনিফর্ম, মানে সমান, ঠিক আছে। আমি এক্সট্রুড অফ করি। এখানে এটা বানানোর জন্য মিনিমাম কয়টা পয়েন্ট দরকার আছে? সার্কেল শেপ বানানোর জন্য চারটা। কয়টা? চারটা। এই দেখেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বুঝছে? এই চারটা থাকলে এটা আপনার সুন্দর করে কি হবে? একটা সার্কেল তৈরি হবে। হ্যাঁ, আপনি ইলাস্ট্রেটরে যখন টান দেন, ইলাস্ট্রেটরের যে সার্কেলটা, এটা যখন পয়েন্ট সিলেক্ট করেন, কয়টা পয়েন্ট? চারটা। মানে মিনিমাম 4টা পয়েন্ট হইলে সার্কেল, মিনিমাম 4টা, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। ইভেন মিনিমাম 2টা দিয়েও সার্কেল করা পসিবল, বাট
ওই সার্কেলটা রাউন্ড করা টুটা, ঠিক আছে? সো এখন এই রাউন্ডের এই সার্কেলটা এখানে যতটাই রাউন্ড মনে হোক, দেখেন আমি যখন জুম করলাম এই যে এখানে সেগমেন্ট চলে আসছে না, এটাই হলো 3D একটা মৌলিক জায়গা, যে 3D তে সেগমেন্ট আসার রিজনটা কি? ইলাস্ট্রেটরে কেন আসে না? ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস, তাই না? কোনো পিক্সেল নাই। তো ইলাস্ট্রেটর ভেক্টর হইলেও সেখানে জুম লিমিট আছে কত? 6400%। ইলাস্ট্রেটরের জুম লিমিট কত? 6400%। এর বেশি আর জুম করা যাবে না। কিন্তু ইভেন 64% যদি আপনি জুম করেন, তারপরেও আপনি সেখানে স্মুথ দেখবেন। এটাই হলো ব্যাপার, যেহেতু এর বেশি যাওয়া যাবে। 3D তে কোনো লিমিট নেই। 3D তে আপনি ধরেন একটা এনভায়রনমেন্ট বানাইলেন যেটার নেম হচ্ছে মাঠ, সেখান থেকে জুম করে আপনি মাঠের ভিতরে দেখবেন, তাহলে কত হাজার কিলোমিটার জুম করতে হবে, তাই না? পুরাটাই করতে পারবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। এই জন্য এখানে ওই স্মুথনেসের ব্যাপারটা সেগমেন্ট দিয়ে দেখানো হয়। এখন এখানে আসি, এই যে পয়েন্টগুলো তৈরি হয়েছে, এটা যদি স্মুথ করতে হয়, আমি ইন্টারমিডিয়েট পয়েন্টে গেলে অনেক কিছু আছে, ইভেন নাম্বারও আছে। এই নাম্বারটা যদি আমি 8 থেকে 16 করি, স্মুথ হয়েছে একটু? আমি 16 জায়গায় যদি 4 দেই, আরো হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এখানে 2 দেই, কমছে আরো? জি স্যার। মানে এটা যত বাড়াবো তত এই যে স্মুথ হবে, রাইট? আচ্ছা, পাশাপাশি আরেকটা আছে অ্যাডাপটিভ। কি অ্যাডাপটিভ মানে হলো ইলাস্ট্রেটরটা যেখানে যতটুকু দরকার সে ততটুকু স্মুথ করে নেবে। বুঝতে পারছি আমি? তো আমরা যখন এটা দেখতেছি, এটা অ্যাডাপটিভ হওয়ার পরও দেখবেন এই যে খুব জুম করলে এখানে আবার একটু বেশি জুম করলে তখন আবার পাওয়া যায়। নরমালি আগের থেকে স্মুথ, বাট বেশি জুম করলে পাওয়া যায়। আমরা যদি এটাও যদি ঠিক করতে চাই, তখন দিতে হবে দিতে হয় তখন আর আপনার কাছে এটা মনে হয় কোথাও ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি সাবডিভাইড থাকা অবস্থায় যে এক্সট্রুড রান করলাম, দেখছেন কি পরিমাণ লাইন এই হইছে। আমি এবার এটা ইন্টারমিডিয়েট পয়েন্টটা অ্যাডাপটিভ দিলাম, বুঝছে? আমি এবার ইউনিফর্ম দিলাম, এখানে তো আমি যা যা কমাবো সেটা অনুযায়ী আর, রাইট? এরপর আমি ন্যাচারাল দিলাম, ঠিক আছে? এরপরে আমি নাম দিলাম, তার মানে কোনো পয়েন্টই নেই, যা ওই যে 4টা বেসিক ওইটাই আছে। বুঝতে পারছি? তার মানে প্রত্যেকটা স্প্লাইন অবজেক্টের ইন্টারমিডিয়েট পয়েন্টটা আপনাকে বুঝতে হবে। ওকে? জি স্যার। আচ্ছা, নাও এটাকে আমরা সাবডিভাইড দিলাম। সেখানে কতগুলো সেকেন্ড দিতে হবে? সাবডিভাইড হলে সেটা রাউন্ডের উপরে ডিপেন্ড করে, তো যত বড় হবে তত বেশি ছিল। যত বড় তত। আচ্ছা, তো এখন আমি এই এক্সট্রুডের এখানে যে এটা একটু কমাই দিই। তো এবার দেখেন আমরা এই সার্কেলটাকে বড় করি, ছোট করি। এক্সট্রুডে কোনো চেঞ্জ নেই, কারণ এক্সট্রুড কাজ করতে কিসের উপরে? স্প্লাইনের উপরে। বুঝতে পারছি? আচ্ছা, সো এই সার্কেলটা কয়েকটা ধরন আছে। এটা একটা ধরন, তার মানে আমি x এবং y এ কাজ করতে পারবো, দেখা যায়? জি স্যার। এরপরে এটা একটা ধরন, মাঝখানে রিং এর মতো তৈরি হয়েছে, ঠিক আছে? আমি যদি দুইটাই সমান করি, তাহলে ইনার রেডিয়াস আমি তৈরি করতে পারতেছি। যখন আমি এরকম করে ফেলতেছি, এক্সট্রুড দিলে তখন এটা টিউবের মতো হচ্ছে। বুঝতে পারছি? তার মানে এই এক্সট্রুডটা কিসের উপরে কাজ করে? লাইন, এবং লাইনের ভিতরে আরেকটা লাইন থাকলে সে দুইটা লাইনকে মিলে একটা ফিল তৈরি করে। বুঝতে পারছি? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এক্সট্রুড হলো লাইন থেকে শেপ তৈরি, মেশ তৈরি করা ওয়ে। এখন আমরা দেখব হচ্ছে এবার আমি যে মাস্কের কথা বললাম সেই জিনিস। তো নাও আমরা এটাকে ডিলিট করি। এবার আমি একটা রেক্টেঙ্গেল দিলাম এন্ড একটা সার্কেল দিলাম, ঠিক আছে? সো ইলাস্ট্রেটরের মতো পাথফাইন্ডার দিয়ে কাজ করব, ঠিক আছে? ওই যে ওদের দরজার মতো বানাইছে ওইটা। এখন দেখেন এটা কেমনে কি করব আমরা। আমরা এটাকে মাস্ক করতে চাই, কি দিয়ে করব? জেনারেটরে গেলে স্প্লাইন মাস্ক আছে, নিলাম। তো আমি এই দুটাকে এখানে দিয়ে দিই, কাজ হয়েছে?
কারণ বাকল্যান্ডের মতো ব্ল্যান্ড হয়ে গেছে না। আচ্ছা, এখানে সবকিছু কাজ করে হলো এ এন্ড বি অবজেক্ট হিসেবে। A and B object. কিন্তু আমরা যদি একাধিক অবজেক্ট কি করতে হবে, ধরেন আমরা তো একটা সার্কেল নিয়ে ওটাকে একাধিক শেপ দিয়ে কাটতে পারি ইলাস্ট্রেটরে, সেটা একটা কাটার পরে আরেকটা দিয়ে কাটতে রাইট, অথবা যেটা দিয়ে কাটবো মাল্টিপল শেপ হলে সেটা পুরোটা নিয়ে একটা অবজেক্ট ক্লিক করলাম কেটে দেব। তো এখানে সেরকম আমি যদি এই সার্কেল ছাড়া আরো কিছু দিয়ে এরকম ব্ল্যান্ড করতে চাই তাহলে সেটা কোথায় বসে? এখানে তো ও শুধু হিসাব করে এ এবং বি, সি তো সে কাউন্ট করে না। তাহলে আমি 3 নাম্বার অবজেক্ট কোথায় বসে? যখন আমি 3 নাম্বার অবজেক্ট বসাতে চাইবো তখন সেটা এ অথবা বি এর চাইল্ড হবে, যেহেতু সিকিউরিটি সব চাইল্ড এন্ড প্যারেন্ট হিসেবে বুঝতে পারছি। লেটস সে আমরা এখানে যদি যাই দেখুন মোডে আছে ইউনিয়ন এ সাবট্রাক্ট বি, কাটছে বি সাবট্রাক্ট এ, কাটছে। আচ্ছা, বাট আমি চাই যে এই সার্কেলের সাথে আরো একটা শেপ নিতাম এদিকে কাটবো, হ্যাঁ, অথবা এই সার্কেলটাকে ধরে আমি এখানে নিয়ে আসছি। আচ্ছা, এখন আমি আবার আরেকটা সার্কেল নিলাম, আমি যাচ্ছি এটা এইদিকে কাটবে, তাহলে এই সার্কেলটা এখানে দিলে কি কাজ হয়? এটা কাটলো, এটা আবার অফ হয়ে গেছে, তাই না? তখন আমাকে যেটা করতে হবে এটাকে বের করে আনি আগে। আমার এই যে এটা যেটা দিয়ে অলরেডি কেটে ফেলছি সেটা চাইল্ড করে দিব এই সার্কেল, ঠিক আছে? এখন করার পরে কাজ করে। আচ্ছা, তখন আমরা স্প্লাইনে গেলে বিগ প্রবলেম, এই বিগ প্রবলেম এখানে এটা রোটেট হলে আটকে যায়। বিগ প্রবলেম হচ্ছে আমরা যদি টপ ভিউ থেকে দেখি, লেটস সি আমার এই সার্কেল দুটো কি এক জায়গায় আছে? স্প্লাইন মাস্ক তখন আর কাজ করবে না যদি জি অ্যাক্সিস, কোন অ্যাক্সিস? জি অ্যাক্সিস, মানে এই যে ধরেন আমি এই দিক থেকে তাকাইছি, আমি ওর তাকাইছি, একটা অবজেক্ট এখানে আর একটা অবজেক্ট একটু পিছনে বসে, তাইলে এটা দিয়ে এটাকে কখনো কাটবে না, কাটলেও এটা দিয়ে কোনো কাজ করবে না। আমি যদি এখানে 100টা অবজেক্ট নিয়েও কাজ করি, 100টা অবজেক্ট একই জায়গায় থাকতে হবে, মানে একটা আরেকটার পিছনে যাওয়া যাবে না। বুঝতে পারছি? জি অ্যাক্সিস মানে পিছনের দিকে কোন অ্যাক্সিস? G axis. জেড অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিসে সবগুলো জিরোতে থাকতে হবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। এক্স এবং ওয়াই সরতে পারে, অসুবিধা নেই, কিন্তু জি অ্যাক্সিস কি হবে না? সরতে পারবে না। কোন পার্থক্য থাকা যাবে, রাইট? জি। এখানে পার্থক্য আছে না? জি। ফর দ্যাট রিজন এটা কাজ করতেছে না। কি করতে হবে আমাকে এইটাতে যাইয়া দেখতে হবে জি অ্যাক্সিস কোথায় আছে। দেখেন আমি যেটা পরে বসাইছি, সরি এটা হচ্ছে আগে বসাইছি, রাইট? এখন দেখেন আবার এটা হচ্ছে পরে বসাইছি, তাহলে এই দুইটা কি মিল আছে? না। আমি যেটা করব আমি সবগুলোকে আগে বের করছি, সিলেক্ট জি অ্যাক্সিস কোনটা? এটা, এটাতে 0 করে দিয়েছি। এবার আমি আমার এটা করলাম, ওকে দিলাম, কি ব্যাপার? What is the reason? এখানে অপশনটা কি দিয়েছি আমি? ও B সাবট্রাক্ট A দিচ্ছি না? আমাদের সার্কেলটা সার্কেলের মধ্যে যে যেটাকে দিয়ে কাটতেছে সেখানে থাকবে। রে রাত ঘুমাই গেলি তো? না, সার্কেল আমি আছি 1 ঘন্টা ঘুমাইছি। আমি একটু নতুন করে আরেকটা। তো আমরা এটা নিলাম, এটা জি অ্যাক্সিস সব 0 আছে না? আচ্ছা, লেটস সি আমরা হচ্ছে স্প্লাইন মাস্ক বুঝছি। দেন আমি আরেকটা সার্কেল শেপ করছি, তো এটা 0 আছে। এখন আমি সার্কেল শেপটাকে ধরে এই যে কাজ করে। তো এখন আমরা এখান থেকে এটাকে
এটা দিলাম, রাইট? তো আমি এটা দিয়ে এদিকে কাটছি, ঠিক আছে? তো এখন আমি এখানে আরেকটা শেপ নিব, রেক্টেঙ্গুলার শেপ। প্রবলেম এখানে এই শেপের পার্ট নোট স্যার কাটতেছে কি স্যার রেক্টেঙ্গেল শেপটাকে? এই যেগুলো বারবার নেওয়ার সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা এক জায়গায় এই অ্যাক্সিসটা এক্সট্রুড করে নিলে কি স্যার কাটবে না? না, এক্সট্রুড কখনো হবে না। এক্সট্রুড করলে সেটা হবে বুলিয়ান শেপ। আচ্ছা, আমাদের সবগুলো তো জিরোতে আসলো না, রিজনটা কি? আমি যখন নিচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। অ্যাক্সিস ছাড়া তো জানতে হবে। আচ্ছা, তো আমি এখন ওকে, আচ্ছা গ্রেট। আচ্ছা, যেটা হলো আমি একটা জিনিস একটু টেস্ট করে দেখি। এই যে এটা আবারও সরে গেল, এই যে স্যার এটা কি এক্স ওয়াই জেড এর অ্যাক্সিস হাত ধরে টান দিতে হচ্ছে? না, এটা সবসময় জিরোতে পড়ার কথা, বাট কোনো কারণে জিরোতে পড়তেছে না। মাঝখানে টান দিলে স্যার হচ্ছে সরে যাচ্ছে। আচ্ছা, আমি একটু দেখি, আমি বিভিন্ন রকমের শেপ এখানে রাখতেছি। এই যে এটা আবার সরে যাচ্ছে কেন? আমি তো বুঝলাম। না, আমি তো জানি না। না, স্প্লাইন মাস্কের জন্য সরবে না। আচ্ছা, একটু সবাই একটুখানি এই করি, কারো একজনের পিসিতে একটু টেস্ট করে। আমার এখানে বারবার নেয়ার পরে সরে যাবে।